সাবেক প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান ৫টি দেশে বাড়ি কিনেছেন বলে প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদকের গোয়েন্দা দল। তাদের তথ্য মতে দেশেও রয়েছে তার অঢেল সম্পদ। আওয়ামী লীগের ৩ প্রভাবশালী সংসদ সদস্য দেশে বিদেশে গড়েছেন সম্পদের পাহাড়। তাওহিদ সৌরভ বিস্তারিত জানাচ্ছেন। আমরা কিন্তু মাসে স্বয়ংসম্পূর্ণ। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান ২০২৪ সালে প্রথমবারের মতো সংসদ সদস্য হয়ে ঠাঁই পান শেখ হাসিনা সরকারের মন্ত্রিসভায়। দুদকে অভিযোগ আসে দলের এই প্রভাবশালী নেতা টাকা বানিয়েছেন শেখ হাসিনা সরকারের শুরুর থেকেই। অভিযোগে বলা হয় পূর্বচল ছাড়াও রাজধানীর বিভিন্ন জায়গায় প্লট, মাদারীপুরে বহুতল ভবন, বেশ কয়েকটি ব্যাংকে তার ও তার স্ত্রীর নামে কোটি টাকার সঞ্চয়পত্র করার পাশাপাশি যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, সুইডেন ও কানাডায় বাড়ি বানিয়েছেন তিনি। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী জনাব মোহাম্মদ আব্দুর রহমান এবং তার স্ত্রী মির্জা নাহিদ হোসেনের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, বেআইনি কার্যকলাপের মাধ্যমে দেশে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন সংক্রান্ত অভিযোগ পাওয়া যায়। এই সকল অভিযোগের সাথে তারা দেশের বাইরে কিছু টাকা পাচার করেছেন এবং একাধিক বাড়ি ক্রয় করেছেন, এই সকল সংক্রান্ত অভিযোগ পাওয়া যায়। এই সকল অভিযোগ আমাদের গোয়েন্দা ইউনিটে তথ্যানুসন্ধান করা হয়েছে। অনুরূপভাবে এই তথ্যানুসন্ধানগুলোর প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এই প্রাথমিক সত্যতার ভিত্তিতে দুর্নীতি দমন কমিশনের কমিশন কর্তৃক বিষয়টি অনুসন্ধান করার জন্য সিদ্ধান্ত দেওয়া হয়েছে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এদিকে মাগুরা ১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর তার নিজ এলাকায় সম্পদ গড়েছেন। প্লট ও ফ্ল্যাট কিনেছেন রাজধানীতে, বিদেশেও বাড়ি করেছেন। দিনাজপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য ইকবালুর রহিমের বিরুদ্ধেও দেশে বিদেশের সম্পদ থাকার অভিযোগের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক। দিনাজপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য জনাব ইকবালুর রহিম তার বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার করে দেশে বিদেশে বিপুল পরিমাণ অর্থ অবৈধভাবে অর্জন করেছেন এবং বিদেশে পাচার করেছেন। মোহাম্মদ সাইফুজ্জামান তার বিরুদ্ধেও দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, বেআইনি কার্যকলাপের মাধ্যমে মাগুরায় বিভিন্ন জায়গায় অনেক জমি এবং নামে বেনামে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। এ ধরনের অভিযোগটি আমাদের গোয়েন্দা ইউনিটে তথ্যানুসন্ধান করা হয়েছে। তথ্যানুসন্ধানে এই অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায় এবং এর ভিত্তিতে এই বিষয়টিও প্রকাশ্যে অনুসন্ধান করার ব্যাপারে কমিশন কর্তৃক সিদ্ধান্ত দেওয়া হয়েছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চুয়াডাঙ্গা ১ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান হক জোয়াদ্দার ওরফে সেলুন জোয়াদ্দারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করবে দুদক। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।